আলু তুলে এবার ভুট্টা লাগাইছি। ভুট্টা বাড়ি প্রচুর পোকা। বীজ দিয়ে কোনো কাজ হচ্ছে না। আলু তো দামে নাই। নমলা করে ভুট্টা লাগাইছি। ভুট্টাটা এখন মানে প্রচুর বিষ খায় এবং 7 দিন পর পর স্প্রে করার পরেও তারপরে পোকা দমন হয় না। এভাবে খরচ বাড়তি হয়। নমলা করা ভুট্টা করে যে খরচা, প্রচুর খরচা, কিন্তু এত বীজ স্প্রে দেওয়ার পরেও পোকা দমন হচ্ছে না। আগের ভুট্টা মনে করেন যে 2-3টা স্প্রে করলেই সব পোকামাকড় শেষ। আর এখনকার ভুট্টা এখনো মনে করেন যে 5-6টা স্প্রে করে দিলেও কোনো কাজ করছে না। আর ভুট্টার দাম থাকে কিনা তাও সন্দেহ। কৃষকরা আহ, যে ফসলে আসলে লাভবান হয়, যে ফসলটা কৃষক ভালো দামে বিক্রি করতে পারে, সেটাই হচ্ছে কৃষক সেইটাই আবাদের প্রতি হচ্ছে যে আগ্রহী হয়। ভুট্টার ভালো দাম পাচ্ছে কৃষক। আমাদের রবি মৌসুমে প্রায় 47,000 হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। এই ভুট্টাটার সমস্যা নেই, কিন্তু রবির পরে খরিফ মৌসুমে, অর্থাৎ এই যে এখন যে খরিফ মৌসুম চলতেছে, বর্ষাকাল, এই সময় যে ভুট্টাটা করছে এটাও কম না, এটাও প্রায় 20,000 হেক্টর। এই খরিফ মৌসুমের ভুট্টাটাতে একটু সমস্যা হয়। আপনার পোকামাকড়ের আক্রমণ, বিশেষ করে ফল নিওয়ার, এইটার একটু আক্রমণ হয়। এবং এটা এই পোকার আক্রমণটা মূলত আসলে চারা অবস্থায় বা কচি অবস্থায় হয়। গাছ বড় হয়ে গেলে এটার আক্রমণ থাকবে না, এবং কৃষকরা কিন্তু আহ, চেষ্টা করে, এবং তারা হচ্ছে যে এই পোকা দমন করার জন্য ব্যবস্থা নেয়, স্প্রে করে যথেষ্ট ব্যবস্থা নেয়। এই অবস্থায় যদি এই চারা অবস্থায় এটা দমন করে ফেলে, তাহলে আপনার পরবর্তীতে কিন্তু এটা আর ক্ষতি হবে না।